এটার নাম কালুর ঘাট, এটার নাম ময়লার ঘাট, এটার নাম বালুর ঘাট, এটার নাম খেলার ঘাট, এটার নাম বাবার ঘাট। সম্মানিত দর্শক, দাঁড়িয়ে আছি ঐতিহাসিক কালুর ঘাট রেল লাইনে। এই কালুর ঘাট আসলে আপনি 5 রকমের স্বাদ নিতে পারবেন। কালুর ঘাট সেতুতে আসলে দীর্ঘ যানজটে আটকা পড়ে প্রসূতি রোগী মেডিকেল নেওয়ার আগে এই কালুর ঘাটে শেষ। ট্রেনে কিংবা ফেরিতে এই কালুর ঘাট সেতুতে অনেকে হারিয়েছে প্রাণ। এই ময়লার ঘাটে আসলে আপনি পাবেন নানান রকমের সুঘ্রাণ। এই ঘ্রাণ কিন্তু বিদেশে ফ্রিতে পাওয়া যায় না। আমাদের চট্টগ্রাম মহানগরের মেয়র আমাদেরকে খুবই দয়া করে এই সুঘ্রাণটা আমাদের ফ্রিতে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আরাকান সড়ক এবং কালুরঘাট বাস স্টেশন। এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি মেডিকেল। এই মেডিকেলের পাশে এভাবে ময়লার স্তূপ রাখা কি ঠিক? স্কুল পড়ুয়া সকল ছাত্রছাত্রী এবং সকল শ্রমজীবী মানুষরা প্রতিদিনই যাতায়াত করে এই রাস্তা দিয়ে। এই ময়লাগুলো অপসারণ করার দাবি জানায় স্থানীয়রা। চট্টগ্রামের এমন দৃশ্য দেখে মনে হয় যেন এক অভিভাবকহীন নগরী। দর্শক, এটার নাম বালুরঘাট। এই বালুরঘাটে আসলে আপনি পাবেন ফ্রিতে হাজারো মরণ ব্যাধি। এই বালুগুলো মানুষের শ্বাস প্রশ্বাসে ঢুকে বায়ু দূষণ করে, এর ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষ করে ট্রাকে বালু বহনের সময় তেরপাল দিয়ে না ঢাকার ফলে এই বালিগুলো বায়ু দূষণ করছে। বায়ু দূষণের জন্য যদি ইট বাটা বন্ধ হয়, জনবসতি এলাকায় কেমনে এই বালুটাল রয়? প্রশ্ন রেখে গেলাম সচেতন মহলের কাছে। পরিবেশ অধিদপ্তর আশা করি এই সমস্যাগুলোর যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন। সম্মানিত দর্শক, এই জায়গাটার নাম কি আমি বলছি না, আপনারা বুঝে। কালুরঘাট সেতুর পশ্চিম পাড়ে সন্ধ্যা নামলেই চলে রমরমা দেহ ব্যবসা। স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে এই ব্যবসা পরিচালিত হয়। কালুরঘাট সেতুর পাশে পাবলিক পেজে এই দেহ ব্যবসা চলে। এই জায়গাটির নাম বাবার ঘাট। এখানে বাবাটি, জুয়াটি, গাঁজাটি, সকল ধরনের নেশাগ্রস্ত মাতালদের আড্ডাখানা। দিনের বেলায় এই লেনলেন দিয়ে কেউ হেঁটে গেলে তাদের থেকে মোবাইল, টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যায় এই বাবাটি, জুয়াটি, গাঁজাটিরাই। আশা করি চট্টগ্রাম মহানগর উন্নয়ন কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন এই সমস্যাগুলোর দৃষ্টি দেবেন, সে প্রত্যাশায় নগরবাসী। চট্টগ্রাম কালুরঘাট থেকে চট্টরিয়াজ চৌধুরী।